সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? ওম শান্তি দাদা। দাদা ভালো আছে? জি দাদা ভালো আছে, কেমন আছে? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে দারুণ কিছু খুশির সংবাদ শেয়ার করা হবে। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা খুব কাজ নিয়ে খুব একটা গবেষণা করব না। আজকে আমরা খুশির সংবাদগুলোই শেয়ার করব। তো এখানে অনেকে নতুন আছেন, অনেকে পুরাতন আছেন, তাই না? তো যাই হোক, যারা একটু পুরাতন, অনেক দিন থেকে চেষ্টা করছেন কাজ বাজ করার মাইক্রোস্টক সাইট নিয়ে, তো যাদের ইতোমধ্যে অ্যাডোবি স্টকে কাজ করতেছেন, কারা কারা বোনাস পেয়েছেন একটু শেয়ার করবেন? দাদা আমি পাইছি মারুফ ভাই $28 কত ডলার পেয়েছেন বোনাস? $28 $27। কংগ্রাচুলেশন 28 মারুফ ভাই। হ্যাঁ। 28, আচ্ছা, কংগ্রাচুলেশন। একটাই দাদা অ্যাকাউন্ট? আমি ওয়ান জি দাদা একটাই। হ্যাঁ, তিলক কুমার কত পাইছো ভাই? হ্যাঁ $1 দাদা। যাক, সাবাস, পাইছো তো। আচ্ছা, ফাইল আচ্ছা। কত হাজার আছে? হ্যাঁ এটাই, ওই তো একবার অ্যাপ্রুভ করছে, পরে তো ওই যে 1.5 মাসের মতো হলো সম্ভবত, এখন যে কতদিন না এই 500 অ্যাপ্রুভ করতে। আচ্ছা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ তা তো অবশ্যই, ওই আয়নাল 500 ভাই মধ্যে কত আর কি ডলার এদিকে সেল বোনাস হয়েছে। পেয়েছেন? আয়নাল ভাই কত পেয়েছেন? সদরুল ভাই $3 পেয়েছেন। আমিও পাইছি দাদা মিঠুন দা কত পাইছেন? কত ডলার? $5। $5। কংগ্রাচুলেশন। আরিশা জাহান আইডি থেকে কে আছেন? কত ডলার পেয়েছেন বোনাস? ভাই $22। $22। কংগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ ভাই। আয়নাল ভাই কথা বলা যাবে? কান্তেশ্বর বাবু কথা বলা যাবে? এ পাশে আরও কয়েকজন চ্যাট বক্সে লিখেছেন। তারিকুল ইসলাম, রাব্বি ভাই পেয়েছেন $1, সদরুল ভাই পেয়েছেন $3, এজেরা আর পেয়েছেন হচ্ছে $46। সাবাস। তারপরে আর কে পেয়েছেন? কানাইলাল পাঠক পেয়েছেন $6। কংগ্রাচুলেশন দাদা। মহসিন খান $1। ওয়াহিদুল ভাই পেয়েছেন $5। সরাইয়া আক্তার আপু পেয়েছেন $1। আরিফ হোসেন পেয়েছেন $1 $1। হাফিজুর ভাই পেয়েছেন $1। সুদীপ তফাদার পেয়েছেন $12। ভক্তরায় $11। আবু তাহের ভাই পেয়েছেন $2। টিটু মিজান $1। তারপরে আমাদের সেলিনা আপু পান নাই? না দাদা। পান নাই না? নতুন অ্যাকাউন্ট তো পাবেন, আগামী বছর অনেক পাবেন। আর কে পেয়েছেন? জুয়েল আরিফিন ভাই পেয়েছেন $25। সাবাস, কংগ্রাচুলেশন। ভাই এটা বেস্ট হবে, আমার ফাইলগুলো অ্যাপ্রুভ করতেছে না, 2 মাসের উপর হয়ে গেছে গা, এখনো রাখে দিছে। এই দুইটা করবে, তিনটা করে অ্যাপ্রুভ করে। ফাইল কোয়ালিটিগুলো চেক করেন, অবশ্যই করবে অ্যাপ্রুভ। আনাল ভাই কত পাইছেন? হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা $46। $46। এখানে সাইফুল ইসলাম ভাই পেয়েছেন $1। চয়ন চন্দ্র পেয়েছে $164। সে তো একদিনেই কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, ভাবা যায়, কারণ একটু পুরাতন অ্যাকাউন্ট, তাই তো? আচ্ছা, যারা শেয়ার করতে চান চ্যাট বক্সে লিখে জানাতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। এর ফলে যেটা হবে, বোনাসটা হ্যালো হ্যাঁ বলেন। দাদা বোনাসটার ব্যাপারে একটু ক্লিয়ার করবেন কি, যে এই বোনাসটা আসলে কিসের? আচ্ছা, আপনার এত ইউজ প্রশ্ন করার করা জন্য লাগবে না। যদি বোনাস পেয়ে যদি অসন্তুষ্ট হন আমাদেরকে দিয়ে দেন, আমরা সবাই মিলে খেয়ে ফেলি, ঠিক না আছে? না আমি তো খুব আমি ভালো বলছি একটা কথা বলছেন দাদা। এটা দাদা আমি নিয়ে $2 পাইছি দাদা, আগের এই অ্যাকাউন্টটা গেছে তো, আচ্ছা, নতুন অ্যাকাউন্টে এই $2 ব্যাপারে পাইছি। এই ব্যাপারে ইতোমধ্যে অ্যাডোবি স্টক তারা মেইল করেছিল পুরো 1 সপ্তাহ জুড়ে, ঠিক আছে? প্লাস বোনাস যেদিন দিয়েছে সেদিনও তারা মেইল করেছে, বুঝতে পারছেন? তারপর আমি ক্লিয়ার করব এখন, সমস্যা নেই, থাকেন। মরিয়ম আপু পেয়েছে এখানে $112। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে অনেকেই নতুন অ্যাকাউন্টধারী, তাদের অবশ্য এখানে পাননি অনেকে। না পাওয়ার কারণটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট অথবা ফাইল নাই, জাস্ট অ্যাকাউন্ট আছে ফাইল নেই, তাহলে তো দিবে না।
যদি একটু পুরাতন অ্যাকাউন্ট হয়ে থাকে, যদি কিছু সংখ্যক ফাইলও থাকে, এমনিতেও তাদেরকে $1, $2, $3 করে এমনিতেও বোনাস দেয়। কিন্তু যাদের যথেষ্ট ভালো প্রোফাইল এবং যথেষ্ট ভালো মানের সেল আছে অ্যাকাউন্টে, তাদের কিন্তু মোটামুটি মানে সন্তুষ্টজনক বোনাস দিয়েছে। এমনও আমি পেয়েছি যাদেরকে $1.5 লাখও বেশি বোনাস দিয়েছে। ভাবা যায়, মানে দীর্ঘদিন থেকে কাজ করে অ্যাকাউন্টে সেলস আছে অনেক, এই আর কি। ইলিয়াস ভাই চুপ আছেন কেন? আপনার কত ডলার বোনাস? দাদা আমার $101 আসছে। $101 দুইটা অ্যাকাউন্ট মিলে? হ্যাঁ দুইটা দুইটা অ্যাকাউন্ট মিলে আসছে 35, হ্যাঁ আরটা হচ্ছে 66। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো এই যে বোনাস শোনার ব্যাপারে কেন আমরা আগ্রহী বা কেন এগুলো ডিসকাস করতেছি, যাতে করে এখানে যারা নতুন রয়েছে, যারা কাজ শুরু করেছে, এখনও অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হয়নি, অনেকের ফাইল অ্যাপ্রুভ হয়নি, সেল আসেনি, তাই না? অথবা অ্যাপ্রুভ হলেও হয়তো বা বোনাস পায়নি, বাট তারা যাতে ইন্সপায়ার হয় যে তারাও ধৈর্য নিয়ে থাকলে তারাও ভালো কিছু পাবে আগামীতে। ঠিক আছে, তো এটা পেয়েছিলাম আমরা 17 তারিখে। আবার 27 তারিখেও কিন্তু আরেকটা বোনাস আসতে পারে। বোনাস না, এটা আপনাকে ইনকাম দেবে ইনস্ট্যান্টলি। এটা নিয়েও আমি ডিসকাস করেছিলাম ইউটিউবে ইতোমধ্যে। সেটা কি? নমিনেট ফাইল। তো যাদের নমিনেট ফাইল সিলেক্টেড ছিল, সেখান থেকে কিন্তু ফাইলগুলো যদি নেয় তারা, 27 তারিখে এটার রেজাল্ট দেবে। গত মাসে তারা নমিনেশনের অফারটি দিয়েছিল, কিন্তু এই মাসের 27 তারিখ সম্ভবত রেজাল্টটা দিতে পারে যে কার কতটি ফাইল নমিনেট নিয়েছে। ঠিক আছে, তো এইটাই আর কি, যে লেগে থাকুন। আর এই অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের যে অ্যাডোবি স্টক, হয়তো মার্কেট প্লেসে আমরা কাজ করি, কিন্তু বোনাসটা দিচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এটা অনেকই কনফিউশন যে কী কারণে দিচ্ছে, কেন দিচ্ছে। তো আমি ব্যাখ্যা অলরেডি করেছি, আমার একটা আজকে ভিডিও দিয়েছিলাম, আজকে না গতকাল। সেখানে বলেছি যে অ্যাডোবি স্টক আর অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, অ্যাডোবি এক্সপ্রেস, এই সবাই কিন্তু একই কোম্পানি। ঠিক আছে, তো অ্যাডোবি ফায়ারফ্লাই এটা হচ্ছে এআই, এটা 2023 সাল কি 22 সালের আবিষ্কার, মানে জন্ম এই এআইটার। তো এটা আবিষ্কার করার পর অ্যাডোবি চাচ্ছে যে এই এআইটা যাতে মানুষ ব্যবহার করে, এবং এটা কতটুকু ব্যবহারযোগ্য এবং কতটুকু এটা উপকারী, এটা ব্যবহারের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে। প্লাস যারা আমরা ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে বিশেষ করে উৎসাহ দেয়া, বা আমরা যাতে ওখান থেকে ফাইল নিয়ে অ্যাডোবি স্টকে দেই। ওরা আসলে এটা প্রুফ চাচ্ছিল যে আসলে অ্যাডোবি স্টকের, অ্যাডোবি ফায়ারফ্লাই এআই থেকে জেনারেট করে সেই ফাইল যদি অ্যাডোবি স্টকে যদি সেল করার মতো যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে নিশ্চয়ই তাদের কিছু গ্রাহক হয়তোবা সরাসরি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের সাবস্ক্রিপশন কিনে তারা ওখান থেকেই ফাইল তৈরি করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। ঠিক আছে, তো এটা অ্যালাউ করেছিল প্রথমেই। তো অ্যাডোবি ফায়ারফ্লাই যখন আবিষ্কার হয় বা বাজারে আসে, অনলাইনে অ্যাভেলেবল হয় পাবলিকলি ব্যবহারের জন্য, ঠিক তার শুরুর দিক থেকেই কিন্তু আমি সেই ব্যাপারে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম। তখন কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মধ্যে লগ ইন করলেও অ্যাকাউন্ট দিত না, আবেদন করে রাখতে হইতো। তারপরে তারা বিবেচনা করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিত অ্যাডোবি ফায়ারফ্লাই এআইটাকে ব্যবহার করার জন্য, এবং সেই প্রসেসগুলোও দেখিয়েছিলাম যে কিভাবে আবেদন করবেন, তাই না? এবং ঠিক ওই সময়টিতে আমি নিজেও ওখান থেকে ফাইল জেনারেট করে আমার মাথায় এসেছিলো, যেহেতু ফাইলগুলো কোয়ালিটি ভালো, তাহলে এগুলো কেন আমরা স্টক মার্কেটগুলোতে দিব না। তো আমি কিন্তু নিজেও দিয়েছি, নিজেরও ফাইল অ্যাপ্রুভ পেয়েছি, প্লাস আপনাদেরকেও বলেছিলাম ইউটিউবের ভিডিওতে, এখনও ভিডিওগুলো আছে, দেখতে পারেন। ঠিক আছে, তো ওই সুযোগটা অ্যাডোবি স্টক এবং অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়েছিল যে এআই এর ফাইলও অ্যাডোবি স্টকে দেওয়া যাবে। আর সর্বপ্রথম মনে হয় অ্যাডোবি স্টকেই একমাত্র মাইক্রোস্টক ওয়েবসাইট যারা সরাসরি লিখিতভাবে অ্যালাউ করেছিল যে এআই এর ফাইল গ্রহণযোগ্য। তবে তারা স্পষ্টভাবে লেখেনি যে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকেই নিতে হবে, অন্য কোনো এআই দেওয়া যাবে না, এটা করেনি। কিন্তু তারা তো চাইবে নিজেদের কোম্পানির প্রোডাক্টটাই যাতে বেশি ব্যবহার করে। এই কারণেই মূলত ফাইল যারা তখন থেকে দিয়েছি, তো অনেক এআই ব্যবহার করেছে, কিন্তু তারা ঢালাউভাবে ধরেই নিয়েছে সবাই অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করেছে। এটা করাতে তাদের সুবিধা হচ্ছে অন্য এআইগুলো এখানে ক্লেম করলে যাতে সেই সুবিধাটা না পায়।
তাদের এআইটাই ব্যবহার করেছে, এমন একটা কিছু বোঝানোর ট্রাই করেছে। এই জন্য আমরা যারা এআই এর ফাইল দিয়েছি সেখানে মূলত আমাদেরকে বোনাস দিয়েছে। কিন্তু শুরুর দিকে যখন আমি অ্যাডোবি ফায়ারফ্লাই এর ফাইল দেওয়ার পরামর্শ দিয়েছিলাম, বিনামূল্যে মানুষকে শিখিয়েছিলাম, কথা বলেছি সেই শুরু থেকে, যখন থেকে এআই এর ব্যবহারটা প্রচুর শুরু হয়, বা প্রচুর না হোক মানে শুরুটা হয়, যেমন মিড জার্নি আসে, ডালি আসে, একদম গ্রাফিক্স ডিজাইন জগতে একটা আলোড়ন তৈরি করে, ঠিক তখন থেকেই আমার মাথায় এটা এসেছিল যে এই ফাইলগুলো দিয়ে আমরা ইনকামও করতে পারবো, এবং আমি উৎসাহ দিয়েছিলাম। ওই ভিডিওগুলোতে আপনারা গিয়ে দেখেন, কমেন্টে প্রচুর লোক নেগেটিভ কমেন্ট করেছে যে দেন এটা দিয়ে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করেন, বা এটা ঠিক হবে না, এটা স্প্যামিং হবে, অনেক মানে ডিমোটিভেটেড করার জন্য অনেক কিছু বলেছে। তো অনেকে হয়তো সেই কথাগুলো শুনে আগায়নি। এখানেও কিছু অংশ আছে যাদেরকে আমি বলেছি তারা আগ্রহ দেখায়নি, আমার পুরাতন কিছু আছে এখানে কোর্সের, কিন্তু 2-1 আগে এসেছিল তখন থেকেই, তো তারা ভালো কিছু করেছে। প্লাস ফাইনালি কি হলো, যে যারা ওই ধরনের কমেন্ট করেছিল তাদের কমেন্টগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, যে এআই দিয়ে কাজ করলে সাসপেন্ড না, বরং আমাদেরকে পুরস্কৃত করতেছে। গত বছরেও এটা তারা অ্যাডোবি ফায়ারফ্লাই এর এই বোনাসটি দিয়েছিল, এবছর হচ্ছে দ্বিতীয়বার। তার মানে কি দাঁড়াইলো, যে যারা বলতেছে যে এআই দিয়ে চলবে না, এগুলো করা যাবে না, সমস্যা হবে, হে হবে, সে হবে, তো তারা এখন দেখুক যে আমরাই ঠিক আছে, এবং আমাদেরকে সেটা পুরস্কৃত করতেছে বোনাস দিয়ে। অনেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পেয়েছেন, ভাবা যায়। তো এটাই আর কি, যে একটা এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যে কোনো সেক্টরে অ্যাপ্লাই করা যাবে। এটা আপনার অফলাইন, অনলাইন, টেকনোলজি বা অন্য কোনো কিছু, যে সব কিছুতে। রেস্টুরেন্টে খাবার সার্ভ করতেছে না এআই, অর্থাৎ রোবট মানেই তো এআই, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, সে জানে কখন কাকে কি দিতে হবে। তারপর আমেরিকা, ইউরোপের মতো কান্ট্রিতে ডেলিভারি দিচ্ছে এআই, অর্থাৎ আপনি একটা অনলাইনে প্রোডাক্ট বা খাবার অর্ডার করলেন, সেই রোবট কী করতেছে, ওখান থেকেই উড়ে এসে আপনার বাড়ির উঠানে দিয়ে যাচ্ছে খাবার অটোমেটিকলি। অনেকে তার গতিপথ আবার বাধা দেওয়ার ট্রাই করতেছে, সেটা যন্ত্রটা অটোমেটিকলি তার নিজস্ব সেফ এরিয়া খুঁজে নিয়ে রাস্তা বের করে যাচ্ছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক একইভাবে আমাদের এই অনলাইন সেক্টরেও গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর এআই এর ব্যবহার হচ্ছে, মানে এআই টুলগুলো ব্যবহার হচ্ছে। এটাই এতটাই মানে পাওয়ারফুল যে আমাদের মতো 1000 লোকের কাজ সে করে দিতে পারে। একদিনে আমরা 1000 লোক যে কাজটা করব, একটা এআই ব্যবহার করে একটা মানুষ সেই কাজটা করতে পারে। তাহলে এই যে একটা ভালো দিক, ভালো জিনিস, তাহলে কেন আমরা এটা ব্যবহার করব না, কেন আমরা সেটার সঙ্গে আপগ্রেড করব না নিজেকে? আর যদি না করি তাহলে ওইটাই হবে যে আমরা বোনাস পাবো, আমরা ভালো কিছু করব, আমরা অনেক ইনকাম করব, আর যারা করবে না তারা শুধু চেয়ে চেয়ে দেখবে, অথবা যতদিনে বুঝবে যে হ্যাঁ উনি তো ঠিক কথাই বলেছিলেন, না আমাকেও এখন এই দিয়ে আগাতে হবে, ততদিনে এসে দেখবে যে এই জায়গাটা অলরেডি কম্পিটিটরে পরিপূর্ণ। এখানেই আপনারা যারা রয়েছেন তারাই বিষয়টা খেয়াল করেন যে আগে শুরুর দিকটায় কতটা ইজি ছিল, এই জায়গাগুলো এখন কতটা হার্ড হয়ে গিয়েছে, তাই না? তো এই যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি বারবার মানুষকে, মানুষ ইনসাল্ট করেছে, হাসাহাসি করেছে, নেগেটিভ কমেন্ট করেছে, সেটা তাদের ব্যাপার। আমার কথা হচ্ছে আমার একটা সিম্পল জিনিস, যেখানে আমার চাইতে ভালো কোয়ালিটির ডিজাইন করতে পারতেছে এআই, যেটা কিনা আমি কয়েক ঘন্টা ট্রাই করেও পারতেছি না। ইভেন আমি গত আরও 10-12 বছর ধরে এই ফিল্ডে এক্সপেরিয়েন্স, কাজ করি, প্রফেশনাল সার্ভিস দিই, সেই মানুষটাও আমি পারতেছি না, তাহলে কেন আমি সেটা করব না? এবং আমি এর পক্ষে আরও কতগুলো বাস্তবিক প্রমাণ দিয়েছিলাম, যে আমি একটা সার্ভিস দিতাম, মাসে আমি একটা ক্লায়েন্টের থেকে $750 চার্জ করতাম, রিল ভিডিও মেকিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের। সেই জায়গায় একদিন ক্লায়েন্ট এসে বলতেছে, আচ্ছা আমি তোমার সঙ্গে কাজ করতেছি না, প্রজেক্ট অফ করো। কেন? কয় যে এটা তো তুমি অনেক বেশি নিচ্ছ, এখন তো এআই দিয়েই এগুলো সব করা যাচ্ছে, জাস্ট কয়েকটা ক্লিক দিলেই রেডি হয়ে যাচ্ছে সব, তাহলে আমি তোমাকে $750 কেন দিব? তা আমি ততদিন আমি নিজেও জানি না যে এটা এআই দিয়ে করা সম্ভব এত ইজিলি। আমি ক্লায়েন্টকে একটু চালাকি করে বললাম যে কোন এআই দিয়ে করতেছেন আপনি, দেন তো দেখি কি বলেন আপনি। তো দিল একটা ওয়েবসাইট, সেটা গিয়ে দেখলাম যে আরে আসলেই তো দুর্দান্ত জিনিসটা।
তো ক্লায়েন্টকে আবার চালাকি করে বললাম, ও আপনি এই দিয়ে কাজ করবেন তো আমাকে বলবেন না, তা আমি এটা দিয়ে করে দিচ্ছি, আচ্ছা কম করে দিয়ে না। এখন আমি ক্লায়েন্ট হাতছাড়া করতে চাচ্ছিলাম না। তো উনি বললো যে কত দিতে হবে, আমি বলি আচ্ছা দেন, সমস্যা নেই, কত দিবেন দেন। তো ফাইনালি ক্লায়েন্ট দেখেন $750 একটা মান্থলি প্রজেক্টকে আমাকে কমিয়ে $200 বা $300 নিয়ে আসলো। আমি তাতেও সন্তুষ্ট, কারণ আমার ওই প্রজেক্টটা করতে আগে মানে 24 ঘন্টাই ব্যস্ত থাকতে হতো, আদার্স কোনো সময়ই পাইতাম না মানে ওই ভিডিও প্রজেক্টগুলো রেডি করতে। অথচ এআইটা ব্যবহার করার ফলে যেটা হচ্ছে, ক্লায়েন্ট যখনই বলতেছে জাস্ট আমি গিয়ে এআই ক্লিক করে দিলাম, 5 মিনিটের মধ্যে সব কিছু রেডি, আমি শুধু ডাউনলোড আর আপলোড করে দিলাম। প্রচুর আমিও সময় পাচ্ছি, হয়তো পেমেন্ট কম পেলাম, কিন্তু এদিকে যে আমি প্রচুর সুবিধা পেলাম। তো তখনই আমার উপলব্ধি হয়েছে যে দেখেন, যেখানে আমার এই যে এই ঘটনা, ক্লায়েন্টটা চলেই যাচ্ছিল, ক্লায়েন্টটা যদি আমাকে এই সুযোগটাও না দিত, করার কিছু নেই, তাই না? সো ডে বাই ডে সবগুলো সেক্টরেই এই ঘটনাগুলো ঘটবে। সুতরাং ক্লায়েন্ট তো হারাবই, সেই সঙ্গে এই যে মার্কেট প্লেসগুলোতেও যদি এভাবে না কাজ করি তাহলে কিন্তু হারিয়ে যাব। সো এই মুহূর্তে আমাদের অ্যাডোবি স্টকগুলোতে যারা পুরাতন এখানে আসছি, এক একজনের করে 50,000, 30,000 অর্থাৎ 20,000-এর নিচে ফাইল নাই বললেই চলে। তো এই যে 20,000, 30,000 বা 1 লক্ষ ফাইল, এটা আগে ম্যানুয়ালি করতে গেলে, আমি এখনও চ্যালেঞ্জ দিচ্ছি যে কাউকে, যে কেউ ম্যানুয়ালি করে দেখান যে 1 লক্ষ ফাইল বা 50,000 ফাইল আপলোড করতে 10 বছরে পারেন কিনা, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এখানে, প্লাস কোয়ালিটির ব্যাপারও আছে, যে আমরা ম্যানুয়ালি যেটা কোয়ালিটি দেই এআই তার চেয়েতেও বেটার কোয়ালিটি দিতে পারতেছে। প্লাস আরও অনেক জায়গা রয়েছে, এগুলো তো একদম গ্রাফিক্স ডিজাইন তো একটা সিম্পল প্রজেক্টেই আমি মনে করি, সিম্পল সেক্টর। যেগুলো ক্রিটিক্যাল, একদম ক্রিটিক্যাল, যেমন ডিজিটাল মার্কেটিং, কীভাবে লিড জেনারেশন করতে হয়, কিভাবে মেইল মার্কেটিং করতে হয়, কিভাবে রেসপন্স করতে হয়, আবার ওয়েব ডিজাইনিং করতে হয়, এই যে ক্রিটিক্যাল জিনিসগুলো এআই দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, বুঝতে পারছেন? এই কারণে আমি শুরু থেকে আমার এটা উপলব্ধি হয়েছে, আমি সেই অনুযায়ী মানুষকে গাইড করার চেষ্টা করেছি। এবং ইউটিউবে ইতোমধ্যে আমি খুব একটা ভিডিও দিচ্ছি না এই কারণে, কারণ আমি এই আপডেট বিষয়গুলো নিয়ে বলতেছি, বিনিময়ে আমি বেশি নেগেটিভ কমেন্ট পাচ্ছি। এই কারণে মনে হয়েছে যে থাক, যারা বুঝতে চাচ্ছে না কি দরকার। তো আমার তার উপর আবার হচ্ছে কি, যে আমি নিজে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে মানে এআই আসার ফলে আরও বেশি ব্যস্ত হয়ে গেছি। আমি তো দেখতেছি আরে তাহলে এখন যেহেতু টুলস আছে ব্যবহার করার মতো, একটু সময় দিলেই প্রচুর ফাইল তৈরি করা যাচ্ছে। আমার কাছে যখন আউটপুট অনেক বেশি, ধরেন আপনার কোম্পানির প্রোডাকশান বেশি, তখন কিন্তু আপনি কম দামেও দিতে আপনার সমস্যা নাই, তাই না? এবং আপনি বিভিন্ন জায়গায় এটা দিয়ে আর্ন করতে পারেন। কিন্তু আপনার যখন প্রোডাক্টিভিটি কম, সেটা যত দামি হোক না কেন, আপনার কিন্তু ইনকামের সীমাবদ্ধতা থাকবে। আপনি একটা জায়গায় ওই প্রোডাক্টিভ যতটুকু দিলেন ওখানে দিতেই শেষ, আর বাকি মার্কেট প্লেস বা বাকি পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার আপনি আর সময়ই পাবেন না। কিন্তু আমাদের এবার হয়েছে উল্টাটা, যে আমরা আনলিমিটেড প্রোডাক্টিভিটি দিতে পারতেছি। সো আমি চাইলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করার সুযোগ পাচ্ছি, ইউটিউবে কাজ করার সুযোগ পাচ্ছি, মাইক্রো স্টকে কাজ করতে পারতেছি, পড সাইডে, ইউটিউব, সব জায়গায়। এই কারণে এখন আরও বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, এর ফলে মানে ইউটিউব ওইভাবে আর দেওয়ার সময় পাচ্ছি না। তারপর চেষ্টা করতেছি আপডেটগুলো জানানোর জন্য। আর আপনারা যারা এই যে পেইড কোর্সে রয়েছেন, ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হচ্ছে বা প্রতিনিয়ত যে পরিবর্তনগুলো আসতেছে এগুলোর সঙ্গে কিন্তু পরিচয় করাচ্ছি। আজ থেকে 3 মাস আগে যারা কোর্স করেছিলেন তাদের ক্লাসে হয়তো বা একভাবে বলেছি, এখন কিন্তু আলাদাভাবে নিয়মগুলো বলতেছি। কেন বলতেছি? কারণ নিজেরা আমরা অনেক বেশি আরও দক্ষ হচ্ছি ব্যবহার করতে করতে, প্লাস মার্কেট প্লেস বিভিন্ন জায়গাগুলোতে তাদের রুলসেরও পরিবর্তন আসতেছে। সো সেই অনুযায়ী কিন্তু এখন কথাগুলো হচ্ছে। এবং আপনাদেরকে আমি এটাও বলতে চাচ্ছি যে কোর্স শেষ হয়ে গেলেও আপনারা কখনোই ওই গ্রুপগুলো থেকে মানে মানে কানেকশন ছাড়া হয়ে যাবেন না। কারণ কোর্স শেষ হয়ে গেলেও যদি কোনো লেটেস্ট আপডেট বা কোনো মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনে পরিবর্তন আসে, আমি নিজ দায়িত্ব ওই জায়গাগুলোতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? প্লাস যদি নতুন কোনো আরও মেথড পাওয়া যায় বা মার্কেট প্লেস পাওয়া যায় যেখানে আপনারা আর্ন করতে পারেন, সেই জায়গাগুলো ওখানে দেবো। কিন্তু আমি খেয়াল করেছি যে কোর্সগুলো শেষ হয়ে যায়, সেই গ্রুপগুলোতে আপনাদের রেসপন্সটা আগের মতো থাকে না, কেমন যেন একটা মানে
অনেক দিন পর পর রেসপন্স হয়। তো এতে বলেন আমার তো সমস্যা না, আমি ব্যস্ত মানুষ, আমার অনেকগুলো গ্রুপ বা অনেকগুলো ব্যাচের সঙ্গে কানেক্টেড থাকতে হয়। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদেরই ওখানে বরং রেসপন্সিভ থাকা উচিত, ঠিক আছে? আর রেসপন্সিভ থাকলে অবশ্যই আমি লেটেস্ট জিনিসগুলো জানা মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওকে, যাই হোক, আমরা বোনাস যে পেয়েছি এটা তো ঘটনা তো সত্য, তাই তো? এবং কী কারণে বোনাস পেলাম এটা তো ক্লিয়ার। এটা দ্বিতীয় বছর বোনাস পাবার, আগামী বছরও পেতে পারি যদি আপডেট না করে রুলস, ঠিক আছে? তো যারা পাননি মনে কষ্ট নেবার কিছু নাই, জাস্ট অপেক্ষা করেন এবং মনোযোগ দিয়ে কাজ করেন, খুব ভালো কিছু হতে চলেছে। আর যারা আমি বলার পরও অনেক আগে থেকে আমার সঙ্গে কোর্স করেছিলেন তাদেরকে কিন্তু বহুবার বলেছি যে আপনারা এই কোর্সগুলোতে যুক্ত হন, টাকা পয়সা কম সম করে দিয়েন, যেহেতু একবার কোর্স করেছিলেন, তারপর ভর্তি হন, কারণ এখানে ভালো কিছু আছে। কিন্তু তারপরও হয়নি, অনেকে ভাবছে যে কী আর হবে এরকম। তো তারা কিন্তু এখন পস্তাচ্ছেন, প্লাস ফাইনালি ঘুরে ফিরে ওই আমার সঙ্গে আবার কিন্তু যুক্ত হয়েছেন, তাই না? কিন্তু মাঝখানে কি হলো যে আপনি দীপদাদা মিউট রাখতে হবে, নয়েজ আসে। মাঝখানে যেটা হলো আপনি একটা বেটার একটা সুযোগ হাতছাড়া করলেন। দেখেন আপনাদের পরে এখন আজকে যাদের গল্পগুলো শুনবেন বা শুনতেছেন তারা কিন্তু আপনাদের অনেক পরে, অথচ আপনারা আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে কোর্স করেছিলেন এই মাইক্রোস্টক ওয়েবসাইট সম্পর্কিত, অথচ আপনাদের অবস্থান কিন্তু খুব বেশি পরিবর্তন করতে পারেননি। এই যে নীল আপু আর মরিয়ম আপু একই ব্যাচের সঙ্গে একসঙ্গে আমার সঙ্গে পরিচয়। তো মরিয়ম আপুর বর্তমান আর্নিং এবং স্কিল যেখানে, নীল আপু এটা মানে আকাশ পাতাল তফাৎ হবে। তারপরেও যে ফাইনালি এখনও আছেন কানেক্টেড, এটাই ভালো, ঠিক আছে? তো যাই হোক, আমি এই অংশটি এখানে স্টপ করে দিই।